সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের ডেমোগ্রাফির নাফসালিটির সেকেন্ড ক্লাস। একটা ক্লাসে এর আগে আমি নিয়েছিলাম নাফসালিটি ম্যারেজ রিলেটেড জিনিসগুলো আলোচনা করেছিলাম, বিভিন্ন রেটগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব যে সিঙ্গুলেট মিন এজ অ্যাট ম্যারেজ এটা কিভাবে বের করা হয়। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। সিঙ্গুলেট মিন এজ অ্যাট ম্যারেজ মানে প্রথম গড় বিবাহের বয়স কত, যেটা আমাদের দেশে বা যে কোনো দেশের একটা সোশ্যাল একটা মেজারমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্টের একটা মেজারমেন্ট বলা হয়। যেমন আমরা অনেক সময় বাল্য বিবাহ নিয়ে কথা বলে থাকি, যে গড় বয়স, বিবাহের গড় বয়সটা কত, এটা দেখে আমরা সেই দেশের সামাজিক প্রেক্ষাপট বা সেই এরিয়ার সামাজিক প্রেক্ষাপট নিয়ে মন্তব্য করতে পারি। যখন আমাদের ডাটাগুলো অ্যাভেলেবল হয়, যখন ডাটা অ্যাভেলেবল থাকে, তখন তো আমরা বিভিন্নভাবে রেট বের করে থাকি। কিন্তু যখন ডাটাগুলো অ্যাভেলেবল থাকে না, তখন আমরা এই পদ্ধতিতে ইনডাইরেক্ট মেথডে এটা এস্টিমেট করে থাকি বা বের করে থাকি। তাহলে এটা কি বলছে? ইট ইজ এ স্ট্রেট ফরওয়ার্ড ম্যাটার টু কম্পিউট মিন এজ or median age at marriage if data on age at first marriage are available. ফার্স্ট ম্যারেজের ডাটাগুলো অ্যাভেলেবল থাকলে আমরা এটা সহজে বের করতে পারি। ইন অ্যাবসেন্স অফ ডাইরেক্ট ডাটা, ইট ইজ পসিবল টু অ্যাডপ্ট ইনডাইরেক্ট মেথড। তাহলে যদি আমাদের ডাইরেক্ট ডাটাগুলো না থাকে, তাহলে আমরা ইনডাইরেক্ট মেথডে এটাকে অ্যাডাপ্ট করে থাকি। হাজনাল 1953 suggested such a method for computing mean age at marriage uses the proportion or percentage of women that are single in each age group. তাহলে একটা মেথডের কথা বলছে যেখানে এজ গ্রুপ অনুযায়ী এবং তার প্রপোর্শন বা পার্সেন্টেজ অনুযায়ী নাম্বার অফ উইমেন যারা সিঙ্গেল, অবিবাহিত, সেটা সাজানো থাকে, সেখান থেকে আমরা বের করতে পারি। তাহলে আমাদের যদি সিঙ্গেল পপুলেশনের, আনম্যারিড পপুলেশনের ডাটা থাকে এজ গ্রুপ অনুযায়ী, তাহলে সেখান থেকে আমরা এটা বের করতে পারি। হি কলস দিস মিন ইজ সিঙ্গুলেট মিন এজ অ্যাট ম্যারেজ। ওখান থেকে যে গড়টা আমরা বের করি সেটা কি বলছে? সিঙ্গুলেট মিন এজ অ্যাট ম্যারেজ। কোন বয়স পর্যন্ত সিঙ্গেল ছিল, তাহলে যে বয়স পর্যন্ত সিঙ্গেল ছিল সেটাকে আমরা বলছি সিঙ্গুলেট মিন এজ অ্যাট ম্যারেজ। আর ফার্স্ট ম্যারেজ মানে ওই সময়টায় ফার্স্ট ম্যারেজ হয়ে গেলে তাহলে ওই এজেই ফার্স্ট ম্যারেজ হয়ে গেল, সেটা ডাটাটা অ্যাভেলেবল না জন্যই আমরা ইনডাইরেক্ট মেথডে এটা বের করছি সিঙ্গুলেট মিন এজ অ্যাট ম্যারেজ। সিন্স দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি কনসিডার্ড এজ গ্রুপ আর 5 ইয়ার্স ইন স্প্যান। তাহলে এখানে সাধারণত 5 বছর ইন্টারভেল দিয়ে এজ গ্রুপ অনুযায়ী ডাটাগুলো থাকে। The process of computing the singulate mean age at marriage is described for data classified by such age groups. তাহলে এইভাবে এজ গ্রুপ অনুযায়ী ডাটা থেকে আমরা সিঙ্গুলেট মিন এজ at marriageটা কম্পিউট করে থাকি। It is assumed here that no first marriage, এখানে আমরা কি ধরে থাকি যে no first marriage occurs after 50 or before 50. তাহলে এখানে একটা কন্ডিশন দেওয়া থাকে, ফার্স্ট ম্যারেজ 15 বছরের আগে হতে পারবে না, 50 বছরের পরে হতে পারবে না। এটা একটা
এখানে আমরা ধরে থাকি। The following data are required for computation of singulate mean age at marriage. এরকম হলে আমরা এখানে একটা এক্সাম্পলের মতো করব, যে সেটা থেকে আমরা করব। The population aged 15 to 54 in 5 years age group are classified by sex. ছেলে এবং মেয়ে 5 বছর ইন্টারভ্যাল দিয়ে 15 থেকে 54 বছর পর্যন্ত আমাদের পপুলেশনের ডাটা আছে। The never married population 15 to 54 in 5 years age group are classified by sex to permit proportion or percentage single. যে হয় proportion অথবা percentage of single এ এইগুলো যারা অবিবাহিত তাদের ডাটাগুলো দেওয়া আছে। তাহলে এখানে আমরা এখানে সেটা ডাটাটা আছে। Consider a cohort of women passing through life and suppose that each age the percentage among them who are single is as given the accompanying table. এই টেবিলে আমাদের এগুলোকে সংখ্যা না দেখে আমরা পরে একটা অঙ্ক করব সংখ্যা দিয়ে। এখানে প্রসিডিউরটা বলা আছে। এখানে বলা আছে প্রসিডিউর। তাহলে দেখো 5 বছর ইন্টারভ্যাল দিয়ে এখানে এই পার্সেন্টেজটাকে এখানে একটা ম্যাথমেটিক্যাল ফিগার না দিয়ে এটাকে এভাবে রিপ্রেজেন্ট করেছে। আমরা ম্যাথমেটিক্যাল ফিগার দিয়েও একটা অঙ্ক করব। তাহলে এভাবে আছে। এটা আছে। তাহলে আমরা কি বলেছি যে 50 বছরের পরে কোনো ফার্স্ট ম্যারেজ হতে পারবে না। তাহলে S7 পর্যন্ত তাহলে আমাদের যাদের ফার্স্ট ম্যারেজের সেগুলোকে আমরা যোগ করলাম। তাহলে A1 থেকে 7 এই যে S1 থেকে S7 পর্যন্ত যোগ করলাম। ওকে? ইনটু 5 5 কেন? এজ ইন্টারভ্যাল আমাদের 5। কারণ আমরা বের করব গড়। গড় বের করা মানে কি? পপুলেশন ইনটু বয়স, পপুলেশন ইনটু বয়স ডিভাইডেড বাই পপুলেশন। তাহলে এটাকে আমরা 5 ইয়ার ইন্টারভ্যাল দিয়ে আছে এগুলোকে 7 পর্যন্ত, যেহেতু 50 ইয়ারের পরে কোনো ফার্স্ট ম্যারেজ হবে না। S7 এখান থেকে আমরা এটাকে যোগ করলাম, 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এটা টোটালটাকে আমরা বললাম T1. Here T1 represents the years. Here T1 represents the years of singleness lived between exact age 15 থেকে 50। তাহলে এইটা হলো এগুলোর টোটাল। তারপরে কি বলছে? add 1500 to T1. We done this sum by T2. তো 1500 কেন? এটার ব্যাখ্যাটা নিচে দেয়া আছে। আমরা কি বলছি? পারসন ইনটু এজ। তাহলে 100 জনের যদি আমরা সাধারণত এখানে একটা স্ট্যান্ডার্ড 100 জন ধরে একটা ক্যালকুলেশন করেছে। হেয়ার 15 ইনটু 100 ইকুয়াল টু 1500 ইন দ্য ইয়ার অফ সিঙ্গেলনেস লিভড বাই 100 পারসন আপ টু এজ 50। 15 বছর বয়স পর্যন্ত 100 জন সিঙ্গেল ছিল। তাহলে আমরা কি বলছি? পারসন ইনটু এজ ডিভাইডেড বাই পারসন। এভাবে আমরা গড়টা করব। তাহলে এই 1500টা এটার সঙ্গে যোগ করা হলো। The sum T2 is up to exact is 50. T2 পর্যন্ত T2টা কি? একদম 1500 0 থেকে 50 বছর পর্যন্ত যারা সিঙ্গেল তাদের ক্ষেত্রে আমরা এটা বের করে ফেললাম। And this sum represent the total years of singleness before 50. 50 বছরের আগ পর্যন্ত যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে আমরা একটা টোটাল করে ফেললাম। তারপর কি বলছে? Now calculate the percentage still single at exact age 50. একদম শুধুমাত্র 50 বছর বয়সে। This is usually estimated by taking the average of the percentage of single in the last two age group, and this value is denoted by A. লাস্ট 2 আমরা 50 পর্যন্ত ধরছি। লাস্ট এজ গ্রুপটা কিন্তু আমরা ধরিনি। তাহলে এটাকে আমরা এক্সাক্ট এজে যারা 50 বছর বয়স থেকে তার পরবর্তী আর কি যারা সিঙ্গেল তাদের একটা সংখ্যা আমরা বের করতে চাচ্ছি। সেটাকে আমরা প্রকাশ করলাম এ দিয়ে। এটা হলো কি? লাস্ট দুইটার এভারেজ। লাস্ট দুইটার এভারেজ বের করলাম। কেননা এখানে আগে আমি 50 পর্যন্ত যোগ করছি। তারপর আবার যদি আরেকটা S8 সরাসরি যোগ না করে এই দুটার এভারেজ করে ওটার সঙ্গে যোগ করব। তাহলে এটা 54 পর্যন্ত কভার করবে। এখন কি বলেছে? ওই যে A বের করলাম,
এই এটা কি এক্সাক্ট এজ 50 পর্যন্ত সিঙ্গেল ছিল। তাহলে সেই এজটাকে আমার 50 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এতজন 50 বছর পর্যন্ত সিঙ্গেল ছিল। আমরা কি বলছি? পারসন ইনটু বয়স ডিভাইডেড বাই পারসন। তাহলে এখানে কি বলছি? দ্য টোটাল নাম্বার অফ ইয়ার সিঙ্গেলনেস অফ lived before age 50 as calculated in step 2 আমরা T2 তে যেটা ক্যালকুলেট করেছি 50 পর্যন্ত তার সঙ্গে 1500 যোগ T1 করে T2 করেছি সেই এটা স্টেপটার কথা বলা হয়েছে ইনক্লুড সাম দ্যাট হোয়ার এক্সপেরিয়েন্স বাই দোজ নেভার মেরিড এ পর্যন্ত তারা কেউ বিয়ে করেনি দিস দাস টু বি ক্যালকুলেটেড and subtracted from the total the number of years singleness lived by those not married by exact 50 age 50 is obtained multiplied by a 50 we denote this by b তাহলে 50 ইন্টু a এটাকে আমরা কি ধরলাম 50 ইন্টু a এত বছর তো সিঙ্গেল ছিল সেটার নাম দিলাম আমরা বি তারপরে তারা বিয়ে করেছে তাহলে subtracted the result of step 4 এইটা from step 2 calculate the year of singleness experienced by that who married তাহলে আমাদের T2 টা ছিল 50 বছর পর্যন্ত যারা অবিবাহিত আর স্টেপ 4 এ যেটা পেলাম আমরা এই তার মধ্যে যারা এই যে এভারেজ করে বের করলাম লাস্ট দুইটা স্টেপের এভারেজ করে বের করলাম এখানে আমার এরা কিছু ম্যারিড আছে তাদেরকে আমরা কি করলাম এই T2 থেকে এই ম্যারিড পারসনটাকে বাদ দিলাম হু ম্যারিড যারা এই T2 থেকে এই যারা ম্যারিড তাদেরকে আমি বাদ দিলাম তাহলে আমাদের কি আছে পারসন ইনটু এজ তাহলে আমার ছিল টোটাল T2 আনম্যারিড ছিল সেখান থেকে হু ম্যারিড এটাকে আমরা বললাম বি তাহলে সেগুলোকে আমরা বাদ দিলাম ওকে সেগুলোকে আমরা বাদ দিলাম তাহলে দেখো এখন কি ছিল 100 জন 100 জনের মধ্যে টোটাল পপুলেশন কত ছিল 100 তাহলে সাবট্রাক্ট a from 100 to calculate the number who married by age 50 50 বছর বয়সে এসে যারা বিয়ে করেছে তাদের সংখ্যাকে আমরা বললাম a তাদের সংখ্যাকে বললাম আমরা a তাহলে 100 জনের যদি আমি ক্যালকুলেট করি সিঙ্গুলেট মিন এজ এট ম্যারেজ তাহলে যারা ম্যারেড 50 বছর বয়সে এসে সেই সংখ্যাটা আমাদেরকে বাদ দিতে হবে তাহলে এখানে সিটা কি সিটা হচ্ছে পারসন ইনটু এজ আর ডিটা হলো পারসন ইনটু এজ ডিটা হলো পারসন যেমন আমরা গড় বের করি কি গড় বের করি এক্স এফ এক্স ডিভাইডেড বাই সাম অফ এফ এক্স তাহলে সি হচ্ছে এক্স এফ এক্স বয়স ইনটু পারসন আর ডিটা কি পারসন 100 জন ধরেছিলাম যে কয়জন ম্যারিড সেটা সংখ্যাকে বাদ দিলাম বাদ দিয়ে তাহলে আমরা এই দুটোর যদি গড় করি এই দুটোর যদি রেশিও করি তাহলে সেটাই আমাদের মিন এজ এট ম্যারেজ সিঙ্গুলেট মিন এজ এট ম্যারেজ তাহলে দাস ডি পারসন এক্সপেরিয়েন্স সি ইয়ার অফ সিঙ্গেলনেস বিফোর দে ম্যারেজ তাহলে এই যে ডি পারসন ডি সংখ্যক লোক যারা সি ইয়ার্স পর্যন্ত অবিবাহিত ছিল এই বিয়ের আগ পর্যন্ত এই বছর পর্যন্ত তারা অবিবাহিত ছিল ডিভাইড সি বাই ডি দিস রেজাল্টিং ভ্যালু ইজ দ্য সিঙ্গেলনেস মিন এজ এট ম্যারেজ বা সিঙ্গুলেট মিন এজ এট ম্যারেজ যেটাই বলো তাহলে এটা হলো আমাদের কি ফর্মুলা এখন এই ফর্মুলাকে কমপ্লিটলি আমরা এটাকে ডিনোট করছি এটা কি দিয়ে 1500 প্লাস 5 ইন্টু যেটা স্টেপ 1 এ ছিল এটা স্টেপ 2 এ ছিল এটা ওকে তাহলে স্টেপ 4 এ আমরা একটা ক্যালকুলেশন করলাম সেটাকে স্টেপ 5 এ এসে মাইনাস করলাম এই যে 50 ইন্টু S7 ভাগ S8 ভাগ 2 এই যে b ইকুয়াল টু b মাইনাস করছি বি মাইনাস করেছি না সি থেকে T2 মাইনাস বি
তাহলে এইটুক হচ্ছে T2, এইটুক হচ্ছে আমাদের T2। তাহলে বি মানে কি 50 ইন্টু এ মানে কি আবার S7 প্লাস S8 ডিভাইডেড বাই 2। তাহলে S7 প্লাস S8 ডিভাইডেড বাই 2 ইন্টু 50। তাহলে বি ইকুয়াল টু 50 সেটা মাইনাস করলাম। তাহলে এটার মান হলো কি সি। এই যে T2 মাইনাস বি ইকুয়াল টু সি। তাহলে এটা হলো T1 প্লাস 1500 যোগ করে এটা হলো T2 মাইনাস এই পুরাটা হলো বি ডিভাইডেড বাই ডি। ডি মানে কি 100 মাইনাস এ মানে কি S7 plus S8 divided by 2. S7 plus S8 divided by 2. তাহলে এটা হলো আমাদের কি সিঙ্গুলেট মিন এজ অ্যাট ম্যারেজ। এটা আমরা কখন ক্যালকুলেট করব বললাম, যখন আমাদের ফার্স্ট ম্যারেজের ডাটাগুলো থাকবে না, আমাদের ডাটা যখন অ্যাভেলেবল না, তখন আমরা ইনডাইরেক্ট মেথডে যে একটা ক্যালকুলেশন করি সেটাই হলো সিঙ্গুলেট মিন এজ অ্যাট ম্যারেজ। এখানে একটা ইন্টারপ্রিটেশন দেওয়া আছে সিঙ্গুলেট মিন এজ অ্যাট ম্যারেজের উপরে, সেটা আমরা একটু দেখি। ইন ইন্টারপ্রেটিং দ্য সিঙ্গুলেট মিন এজ অ্যাট ম্যারেজ, it should be remember that the measure is a synthetic one, এটা অরিজিনাল না, using the census or survey data, এখান থেকে আমরা এটা ইউজ করি। It does not therefore measure the current marriage patterns as the ordinary mean age at marriage computed from direct marriage statistics does। তাহলে এটা কি, এটা সেটা না যেটা আমরা ডাইরেক্টলি মেজার করে থাকি, বিবাহ সংক্রান্ত তথ্য থেকে যেটা ডাইরেক্ট মেজার করে থাকি সেই সেই ম্যারেজের আমাদের মেজারমেন্টটা এটা না। আমরা প্রথমেই বলেছি যখন আমাদের এই ফার্স্ট ম্যারেজের তথ্যগুলো নাই, তখন আমরা ইনডাইরেক্টলি যে মেজারমেন্টটা করে থাকি, যেটা হ্যাজনাল রেকমেন্ড করেছিল, সেটাকে আমরা বলি সিঙ্গুলেট মিন এজ অ্যাট ম্যারেজ। না হলে আমরা সাধারণত ফার্স্ট ম্যারেজ রেট বের করে থাকি, ওইটা দিয়েই আমরা এস্টিমেট করি যে ফার্স্ট ম্যারেজ রেট দিয়ে যে বিবাহের মানে বয়সটা কত, কত বছর বয়সে বিয়ে করলো, তার মানে তার আগ পর্যন্ত সিঙ্গেল ছিল। কত বছর বয়সে ফার্স্ট ম্যারেজ হয়েছে তা এটা মিন করে কি, তার আগ পর্যন্ত সে সিঙ্গেল ছিল। The singulate mean age at marriage will be only identical to the ordinary mean if marriage pattern have remained constant for the previous 20 to 30 years। তাহলে কি বলছে, singulate mean age at marriage এটা will be only identical, তখনই ওটার সাথে মিলবে the ordinary mean if ordinary যে ম্যারেজের মিনটা বের করি সেটার সঙ্গে এটা মিলে যাবে তখনই কখন এই যে 20-30 বছর যদি আমাদের এইটা কনস্ট্যান্ট থাকে ম্যারেজ রেটটা, তখনই এটা মিলবে, দুটো আইডেন্টিক্যাল হবে, আদারওয়াইজ হবে না। ইফ ম্যারেজ হ্যাভ বিন রাইজিং ইন দ্য পাস্ট, আগে যদি বেশি থাকে, দেন দ্য সিঙ্গুলেট মিন এজ এট ম্যারেজ উইল বি অ্যান আন্ডারএস্টিমেট অফ দ্য কারেন্ট মিন এজ। তাহলে যদি এটা অতীতে বেশি থেকে থাকে, তাহলে যদি আমরা সিঙ্গুলেট মিন এজ এট ম্যারেজ এখন ক্যালকুলেট করি, তাহলে এটা একটা আন্ডার এস্টিমেট হবে। ইট উইল বি এ ট্রু এস্টিমেট অফ দ্য মিন at some unknown time in past। এটা কখন কি, যখন অতীতের আমরা কোনো ইনফরমেশন নাই, তখন আমরা এটাকে ক্যালকুলেশন করে থাকি। তাহলে আমরা একটা ডাটা দিয়ে এটা একটা করে দেখি, একটা ডাটাতে আমরা এটা কিভাবে করব। এখানে একটা এক্সাম্পল করে দেয়া আছে। The following tables shows the percentage single for male population, মেলের জন্য করা হয়, ফিমেলের জন্য করা হয়। আইসিডিডিআরবি একটা তথ্য থেকে মতলবের একটা ডাটা নেওয়া হয়েছে, সেই ডাটা থেকে আমরা ওই ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেশনটা কিভাবে করব। তাহলে এই যে একটু আগে আমরা ফর্মুলা দেখলাম 1500 প্লাস এস এ থেকে S7 পর্যন্ত মাইনাস 50/2 মানে 25 ডিভাইড বাই 7 প্লাস S8 100 মাইনাস এ মানে কি S7 প্লাস S8 ডিভাইডেড বাই 2, সেটাকে হাফটাকে 0.5 এখানে লিখেছি। তাহলে এখানে যে ডাটাগুলো আছে
প্রথমে 5 ইনটু এটাকে আমরা যোগ করলাম। ওকে, তারপরে কি আমাদের লাগে S7 প্লাস S8, এই দুটোকে আমরা করলাম। তারপরে আমরা এই ফর্মুলাটায় জাস্ট বসিয়ে দিলাম। এই 1500 প্লাস এটার সঙ্গে আমরা এই 1500 প্লাস এটা যে আমরা যোগ করে বের করলাম 1211, সেটা বসালাম। আর 25 ইন্টু S7 প্লাস S8, S7 প্লাস S8 করে আমাদের এটা, তাহলে 1500 প্লাস এটা 5 ইন্টু এটা যোগ করে 1211, 25 ইন্টু এটা হলো 1.3, আর এখানে 100 বিয়োগ এটা কি S7 প্লাস S8 ডিভাইডেড বাই 2, তাহলে S7 প্লাস S8 হচ্ছে 13 আর হাফ মানে হচ্ছে 0.5। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে সিঙ্গুলেট মিন এজ এট ম্যারেজ এই তথ্য অনুযায়ী 26.96। যেহেতু এটা মেল এই জন্য এটা বয়স বেশি আসলো। যদি ফিমেল পপুলেশনের হতো এটা 18 প্লাস সামথিং আসে। বাংলাদেশের রেসপেক্টে আমরা যে সাধারণত মতলবের উপর নিচ্ছে এগুলো রুরাল এরিয়া ডাটাগুলো থেকে নিয়ে আমরা যদি এটা বের করে থাকি তাহলে সাধারণত আমাদের এটা তথ্যগুলো মেয়েদের বয়সের ক্ষেত্রে গড় বয়স আসবে 18 সামথিং, 18 পয়েন্ট সামথিং, আর ছেলেদের ক্ষেত্রে আসলো এই বয়সটা। ওকে, এখন এখানে আরেকটা জিনিস আছে, এটা আমরা একটা দেখি। এস্টিমেশন অফ সিঙ্গুলেট মিন এজ এট ম্যারেজ, এটাকে আমরা ওইটা একটা তথ্য থেকে করলাম, আর এটা এটা আমাদের থিওরিটিক্যালি বা ফর্মুলাকে আমরা কিভাবে করব সেটা। তাহলে ওই হ্যাজনাল যেহেতু ওটা বলেছে, এখানেও এস্টিমেটটা কিভাবে করা যায় সেটা বলেছে। Hasnell developed an algebraic formula on which method of computing singulate mean age at marriage from proportion single is based. তাহলে আমরা যে সিঙ্গেলের প্রপোর্শন দিয়ে অঙ্কটা করলাম এটার উপর ভিত্তি করে একটা algebraic formula বের করেছে। We provide below an outline of this development. এখানে আমরা এই ডেভেলপমেন্টের একটা আউটলাইন তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে এখানে কি বলেছে? Consider a cohort in which the proportion single at each age is Sx. তাহলে proportion of single প্রত্যেকটা এজ বা এজ গ্রুপে সেটাকে আমরা প্রকাশ করেছি Sx দিয়ে। এবং কি বলবো, এই যে এটাকে ধরলাম এই proportion of single, এখানে কি no death and no migration of persons of marriageable age occurring at each age. তাহলে এখানে কোনো ডেথ এবং কোনো মাইগ্রেশন এই ম্যারেজেবল এজের যে প্রপোর্শন নিয়েছি এখানে কনসিডার করা হবে না। ওকে, তাহলে কি করছে, আমরা কি বলছি, মাইনাস DSX ইকুয়াল টু S ড্যাশ X ইকুয়াল টু NX DX। তাহলে এটা আমরা ধরলাম কি, এটা আমাদের একটা ডিক্রিজিং ফাংশন হিসাবে ধরে এটাকে আমরা কি ধরলাম, ডিক্রিজিং ফাংশন, সেই জন্য এটা মাইনাস DSX, মানে এটা ডিফারেন্সিয়েশন নেগেটিভ ফাংশন হিসেবে ডিক্রিজিং ফাংশন। যেহেতু তোমরা জানো ডিফারেন্সিয়েশন অফ এসএক্স কে আমরা S ড্যাশ X দিয়ে প্রকাশ করি, সেটা কি NX DX। এই সংখ্যাটাকে আমরা ধরলাম NX DX। ওকে, ইফ small d and capital D are the lower and upper limit of the interval in which first marriage occur, then the mean age at marriage is. তাহলে লোয়ার লিমিট হচ্ছে স্মল ডি, আপার লিমিট হচ্ছে ক্যাপিটাল ডি। তাহলে ফার্স্ট মিন এজ এট ম্যারেজটা কি রকম হবে আমরা কি জানি, x ইন্টু fx ডিভাইডেড বাই fx। তাহলে এখানে এটাকে কন্টিনিউয়াস ফাংশন হিসেবে ধরার কারণে এটা সামেশনের পরিবর্তে ইন্টিগ্রেশন আসছে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস ফাংশন হিসেবে ধরার কারণে আমরা জানি কি সাম অফ x fx ডিভাইডেড বাই এটাকে সংখ্যা, এটা কি nx dx, এটাই একটা সংখ্যা, ডিভাইডেড বাই সাম অফ এর বদলে ইন্টিগ্রেশন nx dx। ওকে, তাহলে মিনটা আমাদের আসতেছে এটা, মিনটা আসতেছে কি এইটা। এখন দেখো এই যে 2 নাম্বার ইকুয়েশন, এটা 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন। এখানে কি বলছে, সাবস্টিটিউটিং ইন 1 ইন 2, 1 এর যে মানটা আছে সেটা 2 এ বসাবো। 1 এ কি nx dx ইকুয়াল টু কি আছে, s ড্যাশ x বা dsx।
তাহলে DSX এটা হলো আমি NX এর পরিবর্তে বসাবো। NX এর পরিবর্তে আমি কি বসাবো? DSX। তাহলে এখানে দেখো এটা আমরা কি বসালাম? x মাইনাস DSX dx আর এটা মাইনাস DSX আছে। ওকে, এটা আমরা তাহলে NX এর পরিবর্তে এটা বসালাম। এখন দেখো এটাকে কি করব? ইন্টিগ্রেশন করব। এটাকে আমরা কি করব? ইন্টিগ্রেশন। তাহলে UV দিয়ে আমরা UV ইন্টিগ্রেশন যেটা সেই পদ্ধতিতে আমরা ইন্টিগ্রেশন করব। এই UV এর ফর্মুলাটা এখানে আমি লিখেছি। ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন সেকেন্ডস মাইনাস ডিফারেন্সিয়েশন ফার্স্ট ইন্টিগ্রেশন সেকেন্ড তারপর হোল ইন্টিগ্রেশন। তোমরা জানো UV এর এই ফর্মুলা। এখানে একটু আমি যেহেতু না দিয়ে অতএব হয়ে গেছে। যেহেতু এটা এখানে আমরা যে মান বসিয়েছি এক্সটাকে আমরা ধরেছি ফার্স্ট ফাংশন, এসটাকে ধরেছি ইউ ফার্স্ট ফাংশন, আর মাইনাস এসডিএক্স মাইনাস ডিএসএক্স এটাকে ধরেছি সেকেন্ড ফাংশন। তাহলে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন ক্যান্সেল হয়ে এটা কি হয়ে যাবে? এসএক্স ইন্টিগ্রেশন ডিএসএক্স। এখানে যেহেতু অতএব না দিয়ে যেহেতু, তাহলে মিনিংটা ভালো হয়। তাহলে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন ক্যান্সেল হয়ে এটা কি হয়ে যাবে? এসএক্স। তাহলে দেখো মাইনাস ঠিকই আছে এক্স, এটা হলো ফার্স্ট ফাংশন ইউ, ইন্টিগ্রেশন ডিএসএক্স ডিএক্স, তাহলে এটা হবে হচ্ছে এসএক্স, আর মাইনাস ছিল মাইনাস আছে, প্লাস ডিফারেন্সিয়েশন অফ এক্স, এই যে ডিফারেন্সিয়েশন অফ ইউ, ডিফারেন্সিয়েশন অফ এক্স করলে 1, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1, আর হচ্ছে এই যে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন কি? মাইনাস ডি এস এক্স, তাহলে এটা হয়ে যাবে এস এক্স, মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস। ওকে, এই যে মাইনাস, এই মাইনাস আর এই ইন্টিগ্রেশনের যে এটা আমাদের মাইনাস সেটা হয়ে গেল প্লাস। তারপর আবার ইন্টিগ্রেশন কি? এই যে বাইরের এই ইন্টিগ্রেশনটা থাকলো, লোয়ার লিমিট স্মল ডি আপার লিমিট ক্যাপিটাল ডি এস এক্স ডিএক্স। ওকে, এখানে একটা জিনিস বসবে, আমরা ইন্টিগ্রেশন করে কি বসে? এই পাশে লোয়ার লিমিট আপার লিমিট, এটা এখানে মিসিং হয়েছে। এখানে লোয়ার লিমিট, এখানে আপার লিমিট, ইন্টিগ্রেশন করে আমরা লিমিট বসাই না, সেই লিমিটটা। এখন সেই ইন্টিগ্রেশন করে লিমিট বসানোর পরে আমাদের কি আসছে? যেহেতু নেগেটিভ আছে এই জন্য লোয়ার লিমিটটা আগে লিখেছি, আপার লিমিটটা পরে লিখেছি। এখানে কি আপার লিমিট আগে বসতো, মাইনাস মাইনাস আপার লিমিট, মাইনাসে মাইনাসে প্লাস লোয়ার লিমিট, এই জন্য লোয়ার লিমিটটাকে আগে বসিয়েছি, যেহেতু নেগেটিভ সাইন আছে এটা আপার লিমিট, আর এখানে যেটা ছিল সেটাই। আর এখানে এটা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ক্যান্সেল, লিমিট বসাইলে এসডি মাইনাস এসডি, এখানেও নেগেটিভ আছে জন্য লোয়ার লিমিটটা আগে আপার লিমিটটা পরে। ওকে, এটা হলো আমাদের এ পর্যন্ত। এ পর্যন্ত তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আমরা এটা বসালাম। এখন দেখো এখানে কি করেছি আমি? ডি এস ডি, স্মল ডি এস স্মল ডি এটা আছে। এখন স্মল ডি ক্যাপিটাল এস ডি আমি একটা মাইনাস করেছি, একটা প্লাস করেছি, কেননা স্মল ডি আর ক্যাপিটাল ডি এখানে আছে, আর এই ডিটা যদি কমন নেই তাহলে ক্যান্সেল হয়ে যাবে। আসল কথা হচ্ছে আমি এটার সঙ্গে একটা ক্যান্সেল করার জন্য স্মল ডি এস ক্যাপিটাল ডি একটা মাইনাস করেছি, একটা প্লাস করেছি, আর এটা যা ছিল তাই আছে, এটা যা ছিল তাই আছে। এখানে আমরা নতুন করে একটা যোগ মাইনাস করেছি, একটা প্লাস করেছি, এটা ইন্টিগ্রেশন এরকমই আছে। তাহলে এখন আমরা কি করব? দেখো এখন আমরা এখান থেকে যদি ডি কমন নেই, এস ডি মাইনাস এস ডি, এস স্মল ডি মাইনাস এস ক্যাপিটাল ডি, তাহলে ডি কমন নিলে এই স্মল ডি মাইনাস এস স্মল ডি মাইনাস এস ক্যাপিটাল ডি ক্যান্সেল হয়ে গেল, এটা হয়ে গেল ডি, এটা হয়ে থাকলো শুধু স্মল ডি। আর এখান থেকে দেখো দুটাই এস ডি কমন নেওয়া যায়, এস ডি যদি কমন নেই স্মল ডি মাইনাস ক্যাপিটাল ডি ইন্টু ক্যাপিটাল ডি, আর এটা যা ছিল তাই নিচে সে থাকলো। তাহলে এটাই হলো আমাদের কি? এটা হলো আমাদের সিঙ্গুলেট মিন এজ এট ম্যারেজের এস্টিমেট করলাম, এটা আমরা এস্টিমেট করলাম। ওখানে আমরা ফর্মুলাটা ডাটা থাকলে আমরা ডাইরেক্ট কিভাবে বসাবো, আর এখানে আমরা কিভাবে এস্টিমেট করব সেটা এখানে আছে। Using this formula, we can clarify, find those based in discrete measurement of x bar is called singulate mean is at
marriage. These two formula are equivalent. তাহলে আমরা কি জানি এর আগে যে ফর্মুলাটা করলাম আর এখানে যে ফর্মুলাটা করলাম ওটাও সিঙ্গুলেট মিন এজ এট ম্যারেজ একটা ডেটা দিয়ে করলাম আর এখানে আমরা ফর্মুলাটা নিয়ে আসলাম কিভাবে ডিরাইভ করা যায় এই ফর্মুলাটা নিয়ে আসলাম তাহলে দেখা কি বলছে দিস টু ফর্মুলি আর ইকুইভ্যালেন্ট তোমরা এটা জানো এটা ফর্মুলার প্লুরালটা এটা তাহলে আমাদের ন্যাপশালিটি চ্যাপ্টারে মোটামুটি এটুকুই শেষ তাহলে আজকে যেহেতু এই চ্যাপ্টারটা শেষ সেজন্য আমরা এখানে আর নতুন করে কোনো অধ্যায় শুরু করতে চাচ্ছি না যদিও আমাদের কিছুটা সময় ছিল কিন্তু আমরা নতুন করে আর কোনোটা এখন শুরু করতে চাচ্ছি না আমাদের ডেমোগ্রাফির সিলেবাস প্রায় আমরা শেষের পথে চলে এসেছি এরপরে আমাদের দুটো চ্যাপ্টার বলতে গেলে বাকি আছে একটা ছোট্ট চ্যাপ্টার পপুলেশন পিরামিড একটা ছোট্ট একটা চ্যাপ্টার আর একটা হলো স্টেবল পপুলেশন এই দুটো হলেই আমাদের ডেমোগ্রাফির সিলেবাস শেষ হয়ে যাবে তাহলে তোমাদের যে আমি এই চ্যাপ্টারটা পড়ালাম ন্যাপশালিটির মধ্যে ম্যারেজ রিলেটেড ন্যাপশালিটি মানে ম্যারেজ অ্যান্ড দেয়ার ডিসলিউশনস ম্যারেজ অ্যান্ড দেয়ার ডিসলিউশন এবং এই রিলেটেড জিনিসগুলো তাহলে যেমন আমি আগেও বলেছিলাম যেমন ফার্টিলিটি রিলেটেড টু বার্থ মর্টালিটি রিলেটেড টু ডেথ সেরকম ন্যাপশালিটি রিলেটেড টু ম্যারেজ এখানে আমরা কতগুলো ম্যারেজ রেট পড়েছি ম্যারেজ রিলেটেড বিভিন্ন ডেফিনেশন গুলো পড়েছি তারপরে কি পড়লাম সিঙ্গুলেট মিন ইজ অ্যাট ম্যারেজ এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব প্রসিডিউর দেখলাম একটা ডাটা দিয়ে আমরা সেই প্রসিডিউরটা সেই ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করব আর একটা এস্টিমেট করলাম আমরা সিঙ্গুলেট মিন ইজ অ্যাট ম্যারেজ তা তোমরা ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো এই পর্যন্তই নেক্সট ক্লাসে ইনশাল্লাহ নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আবার দেখা হবে সবাই নিরাপদে থাকো এবং নিয়মিত পড়াশোনা করো আল্লাহ